আচ্ছা, আমাদের আমাদের চারপাশের সবকিছু হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে তৈরি। তো আমরা আমাদের ইউনিভার্সে এক্সিস্ট করে হচ্ছে ইলেকট্রিসিটির কারণে। তো ইলেকট্রিসিটি হচ্ছে আমাদের একটা এসেনশিয়াল থিং, কারণ হচ্ছে সবকিছু যেমন হচ্ছে লাইট আমরা দেখতেছি, এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। রেডিও, টেলিভিশন, আমাদের বাসা বাড়ির যত যন্ত্রপাতি আছে সবকিছু ইলেকট্রিসিটি দিয়ে চলে। আমাদের বডি বা হচ্ছে যে কোনো ম্যাটার এক্সিস্ট করে ইলেকট্রিসিটির কারণে। আমাদের হার্ট বিট করে কারণ হচ্ছে ইলেকট্রিসিটি আছে। ওকে, তো সবকিছু অ্যানিমেল থেকে শুরু করে প্রাণী জগতের সবকিছু বা হচ্ছে ম্যাটার সবকিছুই হচ্ছে এক্সিস্ট করতেছে ইলেকট্রিসিটির কারণে। যে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম যে অ্যাটমটা আছে সেটাও হচ্ছে ইলেকট্রিসিটির কারণে হচ্ছে এক্সিস্ট করে। সাপোজ সবচেয়ে ছোট যে আমার হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের একটা প্রোটন এবং একটা ইলেকট্রন হচ্ছে এর চারপাশে এরকম অরবিট করতেছে, এবং এটার কারণ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওকে, তো খ্রিস্টপূর্ব 600 শতাব্দী থেকেই হচ্ছে ইলেকট্রিসিটি সম্পর্কে হচ্ছে মানুষজনের আইডিয়া ছিল। তখন থেকে ধারণা ছিল যে আমরা যদি কোনো একটা অ্যাম্বারকে রাব করি, ওকে, তো ওইখানে হচ্ছে ওই ওই জিনিসটা তখন যদি আমি কোনো একটা ব্যাঙের গায়ে লাগাই তখন হচ্ছে ওই ব্যাঙটা হচ্ছে লাফাইতে থাকে। তো তখন থেকে এই আইডিয়াটা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি মানুষের ধারণা ছিল না এই জিনিসটা কি হইতে পারে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সর্বপ্রথম হচ্ছে ইলেকট্রিক ফ্লুইডের আইডিয়া দেয়। ওকে, সো তো সে হচ্ছে জাস্ট একটা কনসেপ্ট দিল যে হচ্ছে ইলেকট্রিক ফ্লুইড বলতে কিছু একটা হয়তো আছে যেটার জন্য হচ্ছে এরকম বিহেভ করে পার্টিকেল গুলা বা হচ্ছে ম্যাটেরিয়াল। সো তো এটা হচ্ছে এরকম যে হচ্ছে তোমার কাছে যদি হচ্ছে ইলেকট্রিক ফ্লুইডটা বেশি থাকে তখন হচ্ছে তুমি পজিটিভলি চার্জড, আর যদি হচ্ছে বেশি থাকে তাহলে হচ্ছে কম থাকে তাহলে হচ্ছে এটা নেগেটিভলি চার্জড। ওকে, সো কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো হচ্ছে এই ফ্লুইড গুলাকে হচ্ছে বহন করে আর কি। সো এটাকে বলা হচ্ছে কন্ডাক্টর, কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, যেগুলো হচ্ছে এই ফ্লুইড গুলা ম্যাটেরিয়াল গুলা হচ্ছে এখন। তো আমরা যদি কোনো একটা গ্লাস রড আছে, সো এটাকে যদি আমরা হচ্ছে সিল্ক দিয়ে হচ্ছে ঘষি, বা হচ্ছে কোনো একটা পিভিসি পাইপকে যদি আমি হচ্ছে জাস্ট একটা নর্মাল কাপড় দিয়ে ঘষি, তাহলে হচ্ছে ওইখানে নেগেটিভ চার্জ তৈরি হয়, এবং ওই নেগেটিভ চার্জের কারণে হচ্ছে অন্যান্য ম্যাটেরিয়াল ওইটার মধ্যে হচ্ছে ওইটার প্রতি হচ্ছে আকর্ষিত হয়। ওকে, এবং এটাকে বলা হচ্ছে ইন্ডাকশন। যেমন আমার কাছে একটা রড আছে, এবং এই রডটাকে আমি যদি হচ্ছে একটা কাপড় দিয়ে ঘষি তখন এটার মধ্যে হচ্ছে নেগেটিভ চার্জ হবে, এবং নেগেটিভ চার্জ হলে কি হবে, সে হচ্ছে যে কোনো ম্যাটেরিয়ালকে হচ্ছে আকর্ষণ করবে। তো এখন ম্যাটেরিয়াল হচ্ছে সাপোজ আমরা দুই ধরনের বলতে পারি। তো একটা হচ্ছে কন্ডাক্টর আর একটা হচ্ছে নন কন্ডাক্টর। তো কন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে সাপোজ এরকম এই কন্ডাক্টরে হচ্ছে অনেক ফ্রি ইলেকট্রন থাকে। ফ্রি ইলেকট্রন গুলো কি হয় যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত, সো সেম চার্জ হচ্ছে একে অন্যকে হচ্ছে বিকর্ষণ করে। তো নেগেটিভ ইলেকট্রন কি করে, নেগেটিভ ইলেকট্রনকে বিকর্ষণ করে। তো এইটা যেহেতু রডটা যেহেতু হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেছে, তো এইখানে এই ম্যাটেরিয়ালের মধ্যে যে ফ্রি ইলেকট্রন গুলো আছে, ফ্রি ইলেকট্রন গুলো হচ্ছে বিকর্ষিত হয় এবং পজিটিভ চার্জ গুলো হচ্ছে আকর্ষিত হয়। তো এখানে যে ফ্রি ইলেকট্রন গুলো থাকবে সবগুলো হচ্ছে এই রডের বিপরীত পাশে চলে যাবে। তো বাই কনভেনশন যে হচ্ছে এখানে পজিটিভ চার্জ গুলো এই পাশে চলে আসবে। তো এই কারণে হচ্ছে এখানে একটা আকর্ষণ বল কাজ করে। তো এই ম্যাটেরিয়ালটা কি করতে চাইবে, এই রডটার কাছে আসতে চাইবে। ওকে, এবং শুধু যে হচ্ছে কন্ডাক্টর তেমন না, যে কোনো ম্যাটেরিয়াল হচ্ছে যেমন প্লাস্টিকও হচ্ছে এটার প্রতি আকর্ষণ বোধ করে। যেমন হচ্ছে এই এই অ্যাটমটা হচ্ছে এটার প্রতি আকর্ষণ বোধ করবে, কারণ হচ্ছে এখানে ইলেকট্রন আছে এবং এখানে হচ্ছে প্রোটন আছে। তো যেটা হবে যে হচ্ছে ইলেকট্রনটা এটার এই রডের জন্য হচ্ছে বিকর্ষণ অনুভব করে, তাহলে যেটা হবে যে ইলেকট্রনটা হচ্ছে অনেকটা এরকম হয়ে যাবে। এরকম হয়ে যাবে বলতে কি বোঝাচ্ছে যে হচ্ছে সে হচ্ছে বিকর্ষণের কারণে তার যে অরবিটটা হচ্ছে স্কুইজড হয়ে যাবে এবং এই পাশ থেকে হচ্ছে অ্যাকচুয়ালি সরে আসতে চাইবে। তো ইলেকট্রনটা এই পাশে বেশি সময় ধরে থাকবে, ওই পাশে হচ্ছে কম সময় ধরে থাকবে।
সো যেটা হবে যে হচ্ছে এই পাশে একটা পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হইতেছে এবং এইদিকে হচ্ছে ওইটার চাইতে পার্শিয়ালি বেশি নেগেটিভ চার্জ হইতেছে। তো এই কারণে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে পোলারাইজেশন। ওকে, এই পোলারাইজেশনের কারণে এই অ্যাটমটা হচ্ছে এই চার্জিত রডটার প্রতি আকর্ষণ অনুভব করবে। এই যে ফেনোমেনা সেটা থেকে হচ্ছে অ্যাকচুয়ালি অনেক ডেমনস্ট্রেশন দেখানো যায়। যেমন হচ্ছে কোন একটা পার্টি বেলুনকে নিয়ে যদি আমরা হচ্ছে ঘষি, ওইটাকে হচ্ছে আমি অ্যাকচুয়ালি দেয়ালের মধ্যে এরকম লাগালে হচ্ছে এটা ওখানে অ্যাটাচ হয়ে থাকবে, কারণ পার্টি বেলুন আমি ঘষার পরে কি হইতেছে যে হচ্ছে এখানে হয়তো পজিটিভ বা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত হইতেছে এবং ওইটা হচ্ছে তখন এই ওয়ালের বা হচ্ছে যে কোনো একটা ম্যাটেরিয়ালের ওই বিপরীত চার্জটাকে আকর্ষণ করতেছে, যার কারণে হচ্ছে তারা একসাথে লেগে থাকে। ওকে, তো এখানে ঘষার জন্য কেন হচ্ছে আমার চার্জিত হইতেছে, রাইট? তো এটা হচ্ছে একটা প্রপার্টি যেটাকে কেমিস্ট্রিতে বলা হয় মেবি হচ্ছে বা হচ্ছে এটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি হচ্ছে কোনো একটা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা। তো প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা হচ্ছে আলাদা আলাদা। তো দেখা যায় কোনো একটা ম্যাটেরিয়াল ইলেকট্রনকে বেশি আকর্ষণ করতে পারে, অন্য একটা ম্যাটেরিয়াল ইলেকট্রনকে কম আকর্ষণ করে, যার কারণে হচ্ছে যে বেশি আকর্ষণ করতে পারে সে হচ্ছে ইলেকট্রন গুলো নিয়ে নেয়। এবং ইলেকট্রন নিয়ে নেয় মানে কি, যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জে চার্জিত, তো ওই ম্যাটেরিয়ালটা ইলেকট্রন নেওয়ার সাথে সাথে হচ্ছে এটা নেগেটিভলি চার্জ হয় এবং যেটার কাছ থেকে নিয়ে গেছে ওইটা হচ্ছে পজিটিভলি চার্জ হয়ে যায়, যদি হচ্ছে তারা মানে নিউট্রালে থাকে আর কি। তো তাহলে এখানে যে হচ্ছে এই যে ইলেকট্রন আদান প্রদানের কারণে এখানে হচ্ছে একটা ম্যাটেরিয়াল হচ্ছে নেগেটিভ চার্জিত হয়ে যায়, অন্যটা হচ্ছে পজিটিভ চার্জিত হয় এবং এই নেগেটিভ এবং পজিটিভ হওয়ার কারণে বিপরীত চার্জ হচ্ছে একে অন্যকে আকর্ষণ করে। ওকে, তো এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমরা যদি মাথা আঁচড়ানোর পরে কোনো একটা কাগজের টুকরা এরকম এটা কাছে নিলে ওই কাগজের টুকরাটাও হচ্ছে ওই চিরুনির প্রতি আকর্ষণ অনুভব করে, বা চিরুনির বদলে আমরা কলমও ইউজ করতে পারি। তো এটা সেম। আমরা হচ্ছে একটা ল দেখবো যে হচ্ছে একটা আমরা এখানে দেখলাম যে হচ্ছে বিপরীত চার্জ তারা হচ্ছে আকর্ষণ করে আর সেম চার্জ হচ্ছে তারা বিকর্ষণ করে। কিন্তু এই যে বিকর্ষণ আকর্ষণের যে একটা মানে মেজারমেন্টটা কিরকম, ওকে, সো আমরা যেটাতে আগ্রহী যে হচ্ছে এই যে একটা চার্জ অন্য আরেকটা চার্জকে কি পরিমাণ বলে আকর্ষণ বা বিকর্ষণ করে, এবং এই বলটার জন্য যে ল সেটা হচ্ছে কুলম্ব দেয় আর কি। তো এটাকে বলা হয় কুলম্বস ল। তো কুলম্বস ল অনুযায়ী যে হচ্ছে দুইটা চার্জ আছে এরকম, যে সাপোজ এটা পজিটিভ এবং আরেকটা পজিটিভ, তো এটা কি করবে, একে অন্যকে হচ্ছে বিকর্ষণ করবে যেহেতু সেম চার্জ। এবং কুলম্বস ল বলে যে হচ্ছে এই দুইটা চার্জের মধ্যবর্তী ফোর্স হচ্ছে এদের চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তো এটা যদি Q1 হয় আর এটা যদি Q2 হয়, তাদের চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। ওকে, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, তো এটা হবে হচ্ছে আর স্কয়ার। ঠিক আছে, তো এখানে আর হচ্ছে যে ওদের যে এই ফোর্সটা হচ্ছে এই দুইটা চার্জের কেন্দ্র সংযোজনকারী সরলরেখা বরাবর কাজ করে। তো একটা চার্জ আছে, এই চার্জের কেন্দ্রগুলো যদি আমি যোগ করি তাহলে ওই রেখা বরাবর হচ্ছে এই ফোর্সটা কাজ করবে। ওকে, তো এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে সেন্ট্রাল ফোর্স। ওকে, সেন্ট্রাল ফোর্স বলা হয় কারণ যে উৎসটা সেটা হচ্ছে একটা মানে সেন্ট্রাল ফোর্সের মতো কাজ করে। যে এখানে যদি আমি একটা পজিটিভ চার্জ রাখি, তো আমি এখানে অন্যান্য পজিটিভ চার্জ আনতে চাইলে এটা হচ্ছে বিকর্ষণ করবে। সো এটা অনেকটা সেন্ট্রাল ফোর্সের মতো কাজ করবে। তো আমি এই পাশ থেকে আনি বা ওই পাশ থেকে আনি, সেটাকে সবসময় হচ্ছে যেদিক থেকে আনি না কেন সেটাকে বিকর্ষণ করবে। তো তার মানে হচ্ছে ওইখানে ওই যে ফোর্সের উৎসটা সেটা হচ্ছে এই পয়েন্ট। ওকে, তো এটার সেন্টারে সবসময় হচ্ছে ফোর্সটা কাজ করবে। সো এই জন্য অ্যাকচুয়ালি এটাকে সেন্ট্রাল ফোর্স বলা হয়। ওকে, সো এই যে এটা হলো সমানুপাতিক। সো এটা সমানুপাতিক তোলার জন্য আমাদের এখানে একটা কনস্ট্যান্ট দরকার। তো এই কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি হচ্ছে
9 into 10 to the power 9. ওকে, সো আমরা অ্যাকচুয়ালি হিস্টোরিক কারণে এটাকে লিখি হচ্ছে 1 by 4 pi epsilon naught q1 q2 divided by r squared, এবং এইটা হচ্ছে আমাদের দুইটা কোন চার্জের মধ্যবর্তী যে বল কাজ করে। ওকে, এখন অ্যাকচুয়ালি এই যে একটা ফোর্স, সেটার ধারণা কি রকম, মানে আমরা এটা সম্পর্কে ধারণা কিভাবে পাবো? তো এইখানে অনেকগুলো আরো ফোর্স কাজ করে আমাদের নেচারের মধ্যে, যেমন হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে এই যে ইলেকট্রিক ফোর্স আছে সেইটার সম্পর্কটা কিরকম বা ওদের তুলনা করলে কিরকম হবে। তো আমি চিন্তা করি যে হচ্ছে আমার দুইটা ইলেকট্রন আছে। ওকে, সো ইলেকট্রনকে হচ্ছে বিকর্ষণ করবে। সো এই ইলেকট্রনটা এটাকে এদিকে বিকর্ষণ করবে আর এটা হচ্ছে এটাকে এদিকে বিকর্ষণ করবে, এবং এদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে আর। ওকে, সো এখানে এদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করতেছে। সো সেই ফোর্সটা হচ্ছে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রোস্ট্যাটিক, এটা হচ্ছে 9 into 10 to the power 9। এটা হচ্ছে দুইটার চার্জ হচ্ছে দুইটাই হচ্ছে ই, তো আমরা এখানে ই স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার। তো এদের আমি এখানে হচ্ছে ই এর ভ্যালু জানি। ই এর ভ্যালু কত? এর ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 into 10 to the power 19 minus 19 স্কয়ার। ওকে, সো এখান থেকে যে ভ্যালুটা আমি পাবো আর এর উপর ডিপেন্ড করতেছে। সো আর যেহেতু এখানে আমাদের যে কোনো একটা হইলে হচ্ছে, তো এই একই ডিসটেন্সে এই দুইটা পার্টিকেলের মধ্যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনটা কিরকম, এবং আমরা হচ্ছে ইলেকট্রনের মাসও জানি। ইলেকট্রনের মাস হচ্ছে 1.7 into 10 to the power 27 minus 27। তো এখানে তোদের গ্র্যাভিটেশনাল ফোর্সের ইকুয়েশন হচ্ছে প্রায় সেম, এটা হচ্ছে gmm by m1 m2 divided by r square। ওকে, সো এখানে দুইটাই হচ্ছে সেম মাস, তো এটা হচ্ছে 1.7 into 10 to the power 27 minus 27 whole square। ওকে, সো এই দুইটা ভ্যালু, এই জি এর ভ্যালু আমার জানা আছে। জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে 6.7 into 10 to the power minus 11। ওকে, তো এই দুইটাকে এখন যদি আমি হচ্ছে অনুপাত করি, তাহলে যেটা পাবো যে হচ্ছে অ্যাকচুয়ালি এই ফোর্সটা হচ্ছে এটার চাইতে অনেক বড়, কারণ এখান থেকে অ্যাকচুয়ালি বোঝাই যাইতেছে এখানে সবগুলো হচ্ছে ইনভার্স, আবার এইখানে হচ্ছে এটা ইনভার্স না। সো এটা অবশ্য অ্যাকচুয়ালি এটার সাথে বড় হবে। তো এই দুইটার মধ্যে তুলনা করলে যেটা হবে যে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের চাইতে প্রায় 10 to the power 36 গুণ বেশি শক্তিশালী। তো এটা মানে কি? তাহলে আমাদের যে হচ্ছে এই ইউনিভার্স অ্যাকচুয়ালি কিভাবে গঠিত, মানে কিভাবে হচ্ছে একসাথে আছে? ইউনিভার্স একসাথে আছে হচ্ছে গ্র্যাভিটির কারণে, কারণ গ্র্যাভিটি হচ্ছে অনেক বড় রেঞ্জ পর্যন্ত কাজ করে। ওকে, সো কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের রেঞ্জ হচ্ছে অনেক ছোট। ওকে, সো এই কারণে হচ্ছে অ্যাকচুয়ালি গ্র্যাভিটি আমাদের ইউনিভার্সকে হোল্ড করে আছে, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আমাদের প্রত্যেকটা অ্যাটমের এক্সিস্টেন্সের কারণ। তো এটার আরেকটা কারণ হচ্ছে যে হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিভার্সে চার্জের পরিমাণটা হচ্ছে কম, মানে চার্জ পার মাস। তো এটা কিভাবে, মানে হচ্ছে চার্জ আছে কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় যে হচ্ছে চার্জের তার বিপরীত চার্জ থাকার কারণে হচ্ছে এটা নিউট্রাল হয়ে যায়। হচ্ছে পৃথিবীর যে চার্জ অ্যাকচুয়ালি তার মাসের চাইতে মানে অনুপাতটা হচ্ছে অনেক কম। তো সেই জন্য অ্যাকচুয়ালি দেখা যায় যে হচ্ছে তার গ্র্যাভিটেশনাল ফোর্সটা অ্যাকচুয়ালি তার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের চাইতে বেশি। ওকে, কিন্তু মানে ন্যাচারাল ইউনিটের ক্ষেত্রে আমরা এখানে কেন ইলেকট্রন নিলাম, কেন আমরা হচ্ছে আমাদের চার্জ করা দুইটা বস্তু নিলাম না? তো এখানে দুইটা বল নিলাম আমরা ইচ্ছা মতো, তো এটা তো যে কোনো মাস হতে পারে, তো আমরা নিলামই ইচ্ছা মতো 5 কেজি।
ওকে, সো এই দুইটা 5 কেজি নিলাম, তারপর হচ্ছে এখানে আমরা ইচ্ছা চার্জ দিলাম। এখন চার্জ দেওয়ার ক্ষেত্রে তো এটা আমরা ইচ্ছা মতো দিতে পারবো, যে কোনো যত পরিমাণ ইচ্ছা তত চার্জ দিতে পারবো। এখন আমরা যত পরিমাণ চার্জ দেব তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা হচ্ছে ওই চার্জ দেওয়ার উপর ডিপেন্ড করবে। তো তাহলে এটা অ্যাকচুয়ালি মানে কনভিনিয়েন্ট না, কারণ এটা ন্যাচারাল হবে না, কারণ তার মাস এবং চার্জ হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারতেছি, কিন্তু ইলেকট্রনের চার্জ আর মাস হচ্ছে ন্যাচারালি আছে। তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এই দুইটাকে আমরা তুলনা করলে একটা আইডিয়া পাবো ওকে নেচার সম্পর্কে। ওকে, সো লেটস মুভ অন টু নেক্সট থিং। তো এই যে চার্জ আছে, স্যার চার্জ পরীক্ষা করার জন্য একটা যন্ত্র তৈরি করা যায়। সো এটা অ্যাকচুয়ালি বানানো সহজ। তো এরকম একটা কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে শেষ প্রান্তে আমরা হচ্ছে পাতলা দুইটা পাত ইউজ করব কন্ডাক্টিং। তো এরকম দুইটা পাত থাকবে। তো এটার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করা বেটার, কারণ ওটা হচ্ছে তাদের ভর হচ্ছে অনেক কম। তো ভর কম হওয়াতে হচ্ছে এটা ইফেক্টিভ হবে। তো এখানে হচ্ছে এই জিনিসটাকে একটা বদ্ধ বোতলের মধ্যে রাখা হয় সবচ, কারণ অ্যাকচুয়ালি এটা এত পাতলা হওয়াতে এটা বাতাসের হচ্ছে এফেক্টেড হয়ে যাবে। তো যে কোনো একটু জাস্ট নিঃশ্বাসের ইয়াতেও হচ্ছে এটা এফেক্টেড হবে। তো এখানে আমি যদি হচ্ছে একটা চার্জিত বস্তু আনি, তো এটা কিভাবে কাজ করে যে হচ্ছে আমি একটা রড নিলাম, এই রডটাকে আমি হচ্ছে চার্জিত করলাম, চার্জিত করার পরে এটা আমি কাছে নিয়ে গেলাম এরকম, সাপোজ এটা নেগেটিভ চার্জে চার্জিত। তো নেগেটিভ চার্জে চার্জিতের কারণে এটা কি হবে, এটা হচ্ছে ইন্ডাকশন করবে তার আশেপাশের ইয়াগুলোতে, ম্যাটেরিয়াল গুলোতে। তো এটা যেহেতু কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, এই যে ম্যাটেরিয়ালটা আছে এটা হচ্ছে কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, তাহলে এইখানে যত ইলেকট্রন আছে সবগুলো হচ্ছে এখানে বিকর্ষণ অনুভব করবে। তো বিকর্ষণ অনুভব করার কারণে সবগুলো ইলেকট্রন হচ্ছে অ্যাকচুয়ালি এখানে চলে আসবে, আর সবগুলো পজিটিভ হচ্ছে এই পাশে এখানে চলে যাবে। ওকে, তো পজিটিভ গুলো উপরে যাবে এবং হচ্ছে নেগেটিভ গুলো নিচে যাবে। এখন যেটা হইতেছে এখানে হচ্ছে যে দুইটা পাত আছে, এই দুইটা পাত হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিলি অ্যাড করা। সো এখানে জাস্ট এইখানে দুইটা প্রান্ত এখানে লাগানো, কিন্তু এগুলো আছে ফ্রিলি মুভ করতে পারে এরকম। ওকে, সো এখানে যেটা হবে যে এখানে যেহেতু এই পাতের মধ্যেও নেগেটিভ চার্জ, এই পাতের মধ্যেও নেগেটিভ চার্জ, তো দুইটা পাতের মধ্যে যেহেতু সেম চার্জ, এই দুইটা পাত হচ্ছে পরস্পরকে বিকর্ষণ করবে। তো যেটা হবে যে হচ্ছে এটা এরকম একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাবে। এখন আমি যদি এইটাকে অ্যাকচুয়ালি এখানে লাগাই, লাগানোর পরে এখান থেকে চার্জ অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জ এখানে চলে আসবে। তো এটা ইন্ডাকশন দিয়েও করা যাবে বা হচ্ছে লাগালেও হচ্ছে হবে। তো এটা এই রডটা যদি এটার সাথে লাগানো হয় তখন হচ্ছে এখান থেকে চার্জ হচ্ছে এটার মধ্যে চলে আসবে। চার্জ চলে আসার পরে আমি কি করব যে হচ্ছে আমি আবার এটাকে চার্জিত করব, চার্জিত করার পরে আবার এখানে হচ্ছে লাগানো। তাহলে যেটা হবে যে হচ্ছে আমি আগে তো অলরেডি নেগেটিভ চার্জ এখানে ছিলই, আমি আরো এক্সট্রা চার্জ এখানে দিতেছি। তো এক্সট্রা চার্জ দেওয়ার জন্য কি হবে, এখানে হচ্ছে ফোর্সের মানও বেড়ে যাবে, তখন হচ্ছে এরা হচ্ছে আগের চাইতে আরো বেশি দূরে সরে যাবে। ওকে, এখন আমি যদি হচ্ছে বিপরীত চার্জ আনি তখন কি হবে, তো আমি এখন যদি এটাকে নেগেটিভ চার্জ না করে পজিটিভ চার্জিত করি, পজিটিভ চার্জে চার্জিত করলে এখানে আনার পরে যেটা হবে যে হচ্ছে এখন এখান থেকে ইলেকট্রন গুলো এটার মধ্যে চলে আসবে এবং পজিটিভ চার্জ এখানে যাবে। তো এই এক্সচেঞ্জের কারণে যেটা হবে যে এখানে হচ্ছে এখন পজিটিভ চার্জ ঢুকতেছে বা হচ্ছে এখান থেকে নেগেটিভ চলে যেতেছে। তো নেগেটিভ চার্জ যেহেতু চলে যেতেছে তাহলে হচ্ছে এদের মধ্যে বলের পরিমাণ কমতে থাকবে, তাহলে হচ্ছে তারা আস্তে আস্তে আবার আরো কাছাকাছি আসতে থাকবে। ওকে, তো এবং যথেষ্ট পরিমাণ যদি এখানে পজিটিভ চার্জ থাকে তাহলে হচ্ছে আবার একদম তারা হচ্ছে একসাথে আবার লাগে যাবে। ওকে, সো এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ দিয়ে হচ্ছে কোন একটা কিছুর মধ্যে চার্জ আছে কিনা সেটার এক্সিস্টেন্স বের করা যায়। তো একটা ম্যাটেরিয়ালের মধ্যে চার্জ আছে কিনা সেটা হচ্ছে এইটা দিয়ে হচ্ছে আমরা দেখতে পারবো, বা হচ্ছে চার্জের কি ধরনের চার্জ আছে সেটা হচ্ছে আমরা বের করতে পারবো। তো সেটা কি রকম যে হচ্ছে অ্যাকচুয়ালি সেটা বের করার জন্য আমাদের আগে থেকে হচ্ছে একটা জানা চার্জ দিয়ে এটাকে চার্জিত করে রাখতে হবে। তো এটা একটু দেখি যে হচ্ছে আমরা এখানে সাপোজ প্রথমে আমরা এটাকে হচ্ছে একটা জানা চার্জ দিয়ে চার্জিত করব। সো আমরা হচ্ছে জানা থাকা লাগবে। সো আমরা সাপোজ
আমরা জানি যে হচ্ছে কোন একটা পিভিসি পাইপকে যদি আমরা হচ্ছে কোন একটা কাপড় দিয়ে ঘষি তখন এটা হচ্ছে নেগেটিভ চার্জে চালিত হয়। তো নেগেটিভ চার্জে চালিত হলে এখানে হচ্ছে আমি এটা পিভিসি পাইপটা হচ্ছে এখানে লাগালাম, তো দুইটা একসাথে কন্টাক্ট করলাম আর কি। সো কন্টাক্ট করলে এখান থেকে নেগেটিভ চার্জ গুলো এখানে চলে আসবে। সো এখানে এটা হচ্ছে সাপোজ এরকম একটু সরে আছে, তো এখন হচ্ছে এটা নেগেটিভ চার্জে চার্জিত আছে। সো এটা আমরা জানি। এখন হচ্ছে আমরা এটা সরাই নিলাম, তো নেগেটিভ চার্জে চার্জিত হয়ে আছে। এখন আমরা হচ্ছে যে জিনিসটার আমরা ভ্যালুটা জানতে চাইতেছি যে এই ম্যাটেরিয়ালে কি ধরনের চার্জ আছে সেইটা হচ্ছে জানতে চাইতেছি। তো এখন হচ্ছে সাপোজ আমরা একটা কাচের রড নিলাম, কাচের রডের মধ্যে কি ধরনের চার্জ আছে সেটা হচ্ছে আমরা বের করতে চাইছি। কাচের রডটা এটার সাথে আনলাম, আনার পরে দেখা যাবে যে হচ্ছে এটা হয়তো দূরে সরে যাবে বা হচ্ছে আরো কাছে আসবে। তো এটা দূরে কখন চলে যাবে, যখন হচ্ছে এইটা আমরা অলরেডি হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত করে রাখছি। এখন এই রডটা যদি হচ্ছে আরো নেগেটিভ চার্জে চার্জিত থাকে তার মানে হচ্ছে এখানে লাগানোর পরে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আরো নেগেটিভ চার্জে চালিত হবে এবং ওদের মধ্যে বিকর্ষণ বলের মান আরো বাড়তে থাকবে। সো তারা হচ্ছে এরকম দূরে আরো বেশি সরতে থাকবে। তো এটা যদি আরো দূরে সরে যায় তখন আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি এটা নেগেটিভ চার্জে চালিত আছে। আর এটা যদি আরো কাছে আসতে থাকে তার মানে কি যে হচ্ছে এখানে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ গুলো এখানে এসে এই নেগেটিভ চার্জ গুলো প্রশমিত করতেছে, যার কারণে হচ্ছে তাদের মধ্যে বিকর্ষণ বলের মান কমতেছে এবং তারা হচ্ছে আস্তে আস্তে আরো কাছে আসতে থাকবে। ওকে, সো ইলেকট্রোস্কোপ দিয়ে দুইটা কাজ করা যায়, হচ্ছে চার্জ আছে কি নাই বা হচ্ছে কি ধরনের চার্জ আছে। ইলেকট্রিক ফিল্ড কি জিনিস? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কোন একটা চার্জকে যদি কোন একটা ওপেন স্পেসে রাখা হয়, ওকে, সো আমি একটা চার্জ রাখলাম ইয়া বড় একটা পজিটিভ চার্জ, এটা রাখার পরে এটা চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ, এটা রাখার পরে এটা রিজিয়নের চারপাশে যেটা হবে সে হচ্ছে তার কাছে কোনো পজিটিভ চার্জ আসতে চাইলে সেটাকে হচ্ছে বিকর্ষণ করবে, নেগেটিভ চার্জ আসতে চাইলে সেটাকে হচ্ছে আকর্ষণ করবে। তো এখানে আমি একটা পজিটিভ চার্জ আনতে চাইলে এটাকে হচ্ছে এরকম বিকর্ষণ করবে। তো এখন কোথায় বিকর্ষণ করতেছে, যে এখানে করতেছে, এখন এখানে যদি রাখি তাহলে কি এখানেও করবে? তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কনসার্ন, যে হচ্ছে কতটুকু দূর পর্যন্ত সে হচ্ছে ওই অন্য কোনো চার্জকে হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারতেছে। ওকে, তো যতটুকু এরিয়া বা হচ্ছে যতটুকু ভলিউম, এটাকে আমরা হচ্ছে 3 ডাইমেনশনালি চিন্তা করতে পারি। ওকে, তো এটাকে আমরা একটা ফুটবল চিন্তা করতে পারি এবং এটার কাছ থেকে এখানে হচ্ছে এটার পিছনে ওই পাশে বা এই পাশে উপরে নিচে, ওকে, সব দিকে যে এরিয়া বা হচ্ছে যে ভলিউম পর্যন্ত এই চার্জটা অন্য কোনো চার্জ আসলে ওইটাকে হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে, সেই যে রিজিয়নটা ওইটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ওকে, সো কোন একটা ফিল্ড যে কোনো কিছুর ক্ষেত্রে, শুধুমাত্র যে ইলেকট্রিসিটির ক্ষেত্রে এরকম না, যে কোনো কিছুর ক্ষেত্রেই যে হচ্ছে ওই কোন একটা রিজিয়নের মধ্যে ওই যে আমরা যে প্রপার্টি নিয়ে কথা বলতেছি, যেমন এখানে আমরা ইলেকট্রিক প্রপার্টি নিয়ে কথা বলতেছি, তো ইলেকট্রিক ফিল্ড এখানে ওই রিজনের মধ্যে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের যে প্রভাব বিস্তার করতেছে সেই রিজনটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো গ্র্যাভিটি থাকলে এখানে হয়তো গ্র্যাভিটেশনাল ফিল্ড। ওকে, তো যে রিজিয়নটার মধ্যে কোন একটা চার্জ যদি আসতে চায় সেটার উপর হচ্ছে সে একটা ন্যূনতম পরিমাণ ফোর্স মানে আকর্ষণ বা বিকর্ষণ বল দিতে পারে, ওই রিজনটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি কি রকম হয়, যে হচ্ছে আমরা হচ্ছে এই ফিল্ডের ভ্যালু জানতে চাই, যে হচ্ছে কি ধরনের ফোর্স দিতে পারবে। সো এটা জানার জন্য আমাদের হচ্ছে একটা টেস্ট চার্জ নিতে হবে। ওকে, তো টেস্ট চার্জের ডেফিনিশন হচ্ছে যে হচ্ছে ওটা হচ্ছে পজিটিভ চার্জ এবং ইউনিট চার্জ। তো এটাকে আমরা ধরতে পারি 1 কুলম, চার্জের একক হচ্ছে কুলম। তো আমাদের যে টেস্ট চার্জ সেটা হচ্ছে পজিটিভলি চার্জ এবং 1 কুলম। তো এটাকে আমরা পয়েন্ট চার্জও বলি অনেক সময়। তো এই পয়েন্ট চার্জটা আমি যদি এখানে রাখি তাহলে সে কি পরিমাণ ফোর্স অনুভব করবে। তো এটা পয়েন্ট চার্জ সবসময় বাই কনভেনশন অ্যাকচুয়ালি, যে হচ্ছে আমরা আগে থেকে ধরে নিছি। ওকে, সো মানে একদম শুরু থেকে হচ্ছে ধরা হয় যে হচ্ছে এটা টেস্ট চার্জ হচ্ছে পজিটিভ চার্জ। তো এটা একটা বিকর্ষণ অনুভব করবে, কারণ যেটার জন্য ফিল্ড আমার যে চার্জের জন্য ফিল্ড তৈরি হয়েছে এই পজিটিভ চার্জটা হচ্ছে এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে। ওকে, তো এখানে এটার যে ভ্যালু সেটা হবে হচ্ছে
আমরা এখানে ফোর্সের ভ্যালু জানি, ফোর্সের ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। ওকে, এবং এখানে আমরা একটা আর হেড ইউজ করি, যদি এটা ভেক্টর ইকুয়েশন হিসেবে লিখতে পারেন। সো এই আর হেড দিয়ে অ্যাকচুয়ালি বোঝাইতেছে এটার চাইতে রেডিয়ালি আউটওয়ার্ড, তো এটা হচ্ছে আর হেড ডিরেকশন। তো এইদিকেও হইতে পারে, মানে এই দিক থেকে রেডিয়াসটা যেদিকে, এর এই চার্জ থেকে রেডিয়াসটা যেদিকে পয়েন্ট করতেছে। ওকে, তো এখানে যদি মাইনাস চলে আসে তার মানে হচ্ছে এটা রেডিয়ালি ইনওয়ার্ড হবে। ওকে, তো মাইনাস কখন আসবে? যদি এটা নেগেটিভ হয়। তো নেগেটিভ হইলে এটা কি করবে? এটাকে হচ্ছে আকর্ষণ করবে, সো তখন হচ্ছে তার ভেক্টরের ডিরেকশনটা এরকম হবে। তো তখন এখানে একটা মাইনাস আসবে, তো মাইনাস আসলে এইটা অ্যাকচুয়ালি এই আর হেডের সাথে অ্যাকচুয়ালি এটা ডিরেকশনটা মিন করবে। ওকে, আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে ফোর্স দিচ্ছে হচ্ছে এটা, কিন্তু এটা দিতেছে হচ্ছে কিউ এর উপর, এটার চার্জ যদি কিউ হয়। ওকে, তো আমরা ইন্টারেস্টেড হচ্ছে একক চার্জের উপর কি পরিমাণ ফোর্স দিতেছে, এবং একক চার্জের উপর কোন একটা ফিল্ড যে পরিমাণ ফোর্স দেয় সেটাই হচ্ছে ওই ফিল্ডের ভ্যালু। তো ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই দিয়ে ডিফাইন করা হয়, ই হচ্ছে এফ বাই কিউ। তো একক চার্জের উপর যে পরিমাণ ফোর্স দেয় সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো এখান থেকে আমি অ্যাকচুয়ালি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ বাই আর স্কয়ার এবং আর হেড। ওকে, তো এটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। এখন ইলেকট্রিক ফিল্ড লাইন বুঝাইতেছে যে হচ্ছে কোন একটা চার্জ যদি আমি রাইখা দেই একটা রিজনের মধ্যে, তাহলে ওইটা যে পাথ ফলো করবে সেটাই হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড লাইন। তো একটা চার্জ আছে, এই চার্জের ঠিক এইখানে আমি একটা পজিটিভ চার্জ রেখে দিলাম, তাহলে সে একটা পাথ ফলো করবে। কারণ কি? কারণ এটার উপর একটা ফোর্স অ্যাপ্লাইড আছে, এবং ফোর্স অ্যাপ্লাইড হলে এটার হচ্ছে মোশন থাকবে। তো আমি এটাকে এখানে হাত দিয়ে ধরে নিয়ে এখানে রাখলাম, তারপর হচ্ছে ছাইড়া দিলাম, তো এখানে একটা বিকর্ষণ বল কাজ করতেছে, তো এটা হচ্ছে একটা পাথ ফলো করবে। যে পাথ ফলো করবে সেটা হচ্ছে এখান থেকে অ্যাকচুয়ালি রেডিয়ালি আউটওয়ার্ড। কিন্তু এটাকে আমি যদি এইখানে রাখি, তো সে হচ্ছে এইদিকে যাবে, এখানে রাখলে এদিকে যাবে, এখানে রাখলে এইখানে যাবে, এখানে যাবে। ওকে, তাহলে এইখান থেকে কোন একটা চার্জকে রাখলে যে পাথ ফলো করতেছে সেটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন। ওকে, সো এখানে এই সবগুলো লাইন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন, এবং এটা হচ্ছে ইমাজিনারি লাইন। তো এটা হচ্ছে অনেকটা আমাদের আমরা যখন হচ্ছে মেকানিক্স এক্সপ্লেন করি যে হচ্ছে কোন একটা পার্টিকেলের মুভমেন্ট বা হচ্ছে মোশন কোন দিকে হইতেছে বা কোন পাথ ধরে হইতেছে, সেটা এক্সপ্লেন করার জন্য হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এইটা ইউজ হয় আর কি। তো এটা আরো অনেক ইউজ আছে। তো এই ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হয় যে হচ্ছে এখান থেকে রেডিয়ালি আউটওয়ার্ড চিন্তা করা হয়। তো এটা যদি পজিটিভ হয় তাহলে এটাকে আমরা বাইরে ধরবো। কারণ কি? কারণ হচ্ছে এটা টেস্ট চার্জের জন্য আমরা হচ্ছে এই ফিল্ড লাইন গুলা বের করতেছি। তো পজিটিভ হইলে এখান থেকে ফিল্ড লাইন গুলো হচ্ছে বের হয়ে আসতেছে। ওকে, এবং যদি নেগেটিভ হয় তখন হচ্ছে ফিল্ড লাইন গুলো এটার মধ্যে যে ঢুকতেছে। তো ফিল্ড লাইন গুলো সবসময় আমরা হচ্ছে পজিটিভ চার্জের সাপেক্ষে ধরি। যে কোনো একটা ফিল্ডে পজিটিভ চার্জ আকর্ষণ অনুভব করতেছে নাকি বিকর্ষণ অনুভব করতেছে সেইটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ফিল্ড লাইনের ডিটেকশন গুলো দেই। ওকে, তো এখন এটা হচ্ছে একটা চার্জের জন্য কি পরিমাণ ফিল্ড আমরা পাইতেছি কোন একটা চার্জের উপর। কিন্তু এখানে যদি হচ্ছে একটা চার্জের বদলে আরো এক্সট্রা চার্জ থাকে তখন কি হবে? তো সাপোজ এই যে টেস্ট চার্জ এরকম আছে, তো এটার উপর হচ্ছে এখন একটা পজিটিভ চার্জ কি করবে, এখানে বিকর্ষণ বল দিবে, সে এইদিকে যেতে চাইবে। আর এখানে আরেকটা পজিটিভ চার্জ, সে হচ্ছে বিকর্ষণ বল দিতেছে, সে হচ্ছে এইদিকে যেতে চাইতেছে। এখানে হচ্ছে একটা নেগেটিভ চার্জ, সে হচ্ছে এইদিকে, আচ্ছা এটা সে হচ্ছে এইদিকে টানতেছে আর কি। তো সে হচ্ছে এইদিকে একটা ফোর্স অনুভব করবে। আবার এখানে আমি আরেকটা পজিটিভ চার্জ দিলাম, তো সে হচ্ছে এরকম বাইরের দিকে আরেকটা ফোর্স অনুভব করবে। তাহলে এখন এই চারটা চার্জের জন্য আমরা হচ্ছে আরেকটা ডিফারেন্ট, প্রত্যেকটার জন্য আমি একটা আলাদা আলাদা ফিল্ড পাবো বা ফোর্স পাবো, এবং এই প্রত্যেকটার জন্য আমার হচ্ছে কি ধরনের
টোটাল যে ফোর্সটা কাজ করতেছে বা টোটাল ফিল্ড কাজ করতেছে সেটা আমরা কিভাবে বের করব? তো টোটাল ফিল্ড, তো আমি সাপোজ এটা হচ্ছে আমার Q1, Q1 এর জন্য যে ফিল্ড সেটা হচ্ছে E1, Q2 এর জন্য সেটা হচ্ছে E2, Q3 এর জন্য QE3, তো এটা হচ্ছে Q4 এর জন্য যে ফিল্ড সেটা হচ্ছে E4। এবং এখানে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিরেকশনের উপর ডিপেন্ড করে ভ্যালুটা। ফোর্স হচ্ছে একটা ভেক্টর রাশি, ফোর্সের ডিরেকশন আছে। তো ফোর্স যেহেতু ভেক্টর রাশি এবং তার ফিল্ড হচ্ছে ভেক্টর রাশি, তো এখানে অ্যাকচুয়ালি ডিরেকশনের উপর ডিপেন্ড করতেছে। ওকে, সো এখানে এইগুলোর জন্য আমার যে টোটাল যে ফিল্ড পাবো সেটা অ্যাকচুয়ালি এইটার ভেক্টর এডিশন করা লাগবে। আমরা জাস্ট নরমালি এই সবগুলো যোগ করে দিলে হবে না, সেইগুলোকে হচ্ছে ভেক্টর এডিশন করতে হবে। তো ভেক্টর এডিশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই হচ্ছে এখানে এই যে ডিরেকশন গুলো হচ্ছে এখানে মাথায় রাখতে হবে। তো আমরা যদি জাস্ট চিত্র থেকে করতে চাই, যে এখানে তো কোনো ভ্যালু দেওয়া নেই, তো যদি চিত্র থেকে চিন্তা করতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানে একটু দেখি যে হচ্ছে প্রথমে সাপোজ আমরা এই দুইটাকে হচ্ছে অ্যাড করব। তো এই দুইটাকে অ্যাড করলে আমি হচ্ছে এই বরাবর একটা সাম ভ্যালু পাবো, রাইট? কারণ হচ্ছে ভেক্টর রাশিটা অবশ্যই এই দুইটার মাঝামাঝি থাকবে। ওকে, এখন এখানে যেটা হবে যে হচ্ছে এটাকে সে হচ্ছে এদিকে নিয়ে যেতেছে এবং এটাকে হচ্ছে সাপোজ এটাকে আমি একটু ছোট করলাম, যে হচ্ছে এই ফোর্সটা হচ্ছে এইদিকে কাজ করতে, সো এটাকে অনেকটা এটার জন্য হচ্ছে আমি যে ইয়াটা পাবো, ভেক্টর রাশিটা পাবো, সেইটা কিরকম হবে। সো আমি এটাকে হচ্ছে এরকম চিন্তা করতে পারি অ্যাকচুয়ালি। তো ভেক্টর এডিশন করার জন্য এটাকে প্যারালাল ট্রান্সপোর্ট করে আমি এখানে নিয়ে আসবো। তাহলে এটার জন্য যেটা হবে সে হচ্ছে আমার ভেক্টর ফিল্ডের ডিরেকশন হচ্ছে তখন এইটা। তো এই দুইটার জন্য এডিশন হচ্ছে এই বরাবর। ওকে, সো এটা ভেক্টর এডিশন, জাস্ট এই দুইটাকে ভেক্টর এডিশন করে আমি নতুন যে ভেক্টরটা পাইলাম সেটা হচ্ছে এদিকে, এবং বাকি রইলো এটা আর এটা। তো এই দুইটার জন্য আমি যেটা পাবো সেটা হচ্ছে অনেকটা এরকম হবে। ওকে, সো তাহলে এখানে এই চারটা চার্জের জন্য আমি যদি একটা চার্জকে এখানে রাখি, সে হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা লাইন বরাবর কি করবে, সে হচ্ছে সবগুলার একটা ভেক্টর এডিশন বরাবর, ভেক্টর এডিশন করার পরে আমি যে লাইনটা পাবো, যে ভেক্টরটা পাবো সেই ভেক্টর বরাবর হচ্ছে মোশনে যাবে। আচ্ছা, সো এখানে আমরা দেখতেছি যে হচ্ছে এখানে একটা আকর্ষণ বা বিকর্ষণ কাজ করতেছে। তো তাহলে এখানে আমরা যদি একটা পজিটিভ চার্জ নিলাম, যেটা হচ্ছে সাপোজ +3, আর একটা নেগেটিভ চার্জ নিলাম যেটা হচ্ছে এখানে -1, তো এটার ইউনিট হচ্ছে কুলম্ব। তো তাহলে এখানে যেটা হবে যে হচ্ছে এই দুইটা চার্জের জন্য আমি এখানে যদি একটা সাপোজ এখানে একটা, আচ্ছা প্রথমে আমরা হচ্ছে এটার কাছাকাছি রাখবো। তো এখানে একটা পজিটিভ চার্জ রাখলাম, তো যেটা হবে যে হচ্ছে এটা এই চার্জটা এটাকে হচ্ছে বিকর্ষণ করতে চাইবে, কিন্তু এটা হচ্ছে এটাকে আকর্ষণ করবে। তো এখন এটা যেহেতু এটার কাছাকাছি, এটার হয়তো বা ফিল্ডের ভ্যালু কম, কিন্তু এটার কাছাকাছি হতে ওর আকর্ষণ বলটা হচ্ছে এটার বিকর্ষণ বলকে মানে ইগনোর করতে পারবে। তো যেটা হবে যে হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে আকর্ষণ করবে। ওকে, এবং আমি যদি এখানে রাখি তখন যেটা হবে যে হচ্ছে ও এটাকে যে পরিমাণ আকর্ষণ করতেছে তার চাইতে ওর হচ্ছে বিকর্ষণ ভ্যালুর মান বেশি হবে, কারণ তার চার্জ অ্যাকচুয়ালি বেশি। তো এটার দূরত্বের উপর ডিপেন্ড করতেছে। তো এটা অ্যাকচুয়ালি ভ্যালু দিয়ে করা পসিবল। তো আমরা একটু অ্যাকচুয়ালি ভ্যালু দেই যে হচ্ছে আচ্ছা আমরা আপাতত ভ্যালু না দিয়ে করে হচ্ছে এখানে জাস্ট অ্যাবস্ট্রাক্টই দেখি। তো এটা অ্যাকচুয়ালি রিজনেবল যে হচ্ছে আমি যদি এখানে এটা চার্জ হয়তো কম, কিন্তু কাছাকাছি থাকার কারণে যেটা হবে যে হচ্ছে ওর আকর্ষণ বল বেশি। ওকে, সো যেহেতু এর চাইতে বেশি দূরত্বে আছে, কিন্তু যখনই এই এই ডিস্টেন্সে চলে যাব, যেটা হবে এই এই টোটাল ডিস্টেন্সে, তখন এইটার চার্জ কম, সেটা অ্যাকচুয়ালি এখানে ইফেক্ট ফেলবে। তো যেটা হবে যে হচ্ছে এটার জন্য যে এই চার্জটা যে পরিমাণ ফোর্স অনুভব করবে বিকর্ষণ, সো এটা হচ্ছে ওইদিকে যেতেছে, কিন্তু এটা হচ্ছে এটাকে টানতেছে, কিন্তু যেটা হইতেছে ওর টানার ভ্যালুটা হচ্ছে কম, কারণ এখানে চার্জ কম এবং দূরত্বটাও এটার সাপেক্ষে হয়তো দেখা গেছে যে হচ্ছে একটু মানে কম, কিন্তু হচ্ছে ফোর্সের ভ্যালুটা হচ্ছে ওর চাইতে ওর হচ্ছে কম। তো যেটা হবে যে হচ্ছে অ্যাকচুয়ালি সে হচ্ছে বাইরের দিকে একটা টোটাল আউটওয়ার্ড ফোর্স ফিল করবে।
তো এই পয়েন্টে রাখলে সে হচ্ছে এইদিকে আসতে যেতেছে, এই পয়েন্টে রাখলে সে হচ্ছে ওইদিকে যেতেছে। তো এইখানে সামহোয়ার ইন বিটুইন আমি একটা পয়েন্ট পাবো যে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এই দুইটা ফোর্সের ভ্যালু হচ্ছে সমান, রাইট? তো এটা অ্যাকচুয়ালি বের করা পসিবল যে হচ্ছে থিওরিটিক্যালিও, যে একটা ডিসটেন্স, এই ডিসটেন্সটা বের করা পসিবল যে হচ্ছে সাম ডিসটেন্সে এখানে হচ্ছে দুইটা ফোর্সের ভ্যালু হচ্ছে সমান হবে। ওকে, সো এখানে আমরা কিভাবে বের করব, যে এখানে যদি আমি ই বের করতে চাই, তাহলে এখানে এই চার্জের জন্য ই হবে হচ্ছে এই +3। তো এটা আমি জাস্ট নোটেশন আর কি। তো এটা হবে হচ্ছে 1/4πε0, যেটা হবে হচ্ছে এটা এখানে, এটা হচ্ছে তার টোটাল আর। তো এটা হচ্ছে আর স্কয়ার, তার চার্জ হচ্ছে 3। আর -1 এর জন্য যে ফোর্স ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে 1/4πε0 -1 আর মাইনাস স্কয়ার। সো আমরা এখানে প্লাস দিই আর এখানে মাইনাস দিই। সো এই প্লাসটা দিয়ে বোঝাইতেছি এই ডিসটেন্স, আর মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে এই ডিসটেন্স। ওকে, সো এই মাইনাস ডিসটেন্সটাকে যেহেতু আমরা এখানে ডি লিখছি, তাহলে এটাকে আমরা হচ্ছে ডি দিয়ে রিপ্লেস করে দিতে পারি। ওকে, ডি দিয়ে রিপ্লেস করার পরে এই যে প্লাস আর প্লাস, এটা হচ্ছে এইটুকু ডিসটেন্স প্লাস হচ্ছে এইটুকু। সো এইটুকু হচ্ছে ডি এবং এটা হচ্ছে এদের মধ্যবর্তী যে ডিসটেন্স। তো এদের মধ্যবর্তী ডিসটেন্সকে আমি যদি হচ্ছে এক্স ধরি, তাহলে যেটা হবে যে হচ্ছে এক্স প্লাস ডি। তো এক্স প্লাস ডি হোল স্কয়ার। এখন যেটা হচ্ছে যে হচ্ছে এই দুইটা ফোর্সের ভ্যালু হচ্ছে সমান। তো সমান হইতেছে মানে কি, যে হচ্ছে এটা আর এটা সমান হবে, এটা আর এটা সমান হবে। ওকে, এবং এটা যেহেতু হচ্ছে বিকর্ষণ বল, তাহলে এই দুইটার বিয়োগফল হচ্ছে 0 হবে। তো আমি যদি এই ভ্যালু থেকে এই ভ্যালু বাদ দিই, তাহলে হচ্ছে ওইটার ভ্যালু হবে হচ্ছে এই পয়েন্টে 0, কারণ হচ্ছে এই দুইটা হচ্ছে সমান এবং বিপরীত। তো সমান এবং বিপরীত হলে তাদের যোগফল হচ্ছে 0 হবে। তাহলে এখানে আমরা যেটা করতে পারবো যে হচ্ছে এখানে আমি লিখতে পারবো ইকুয়াল দিয়ে, এখানে লিখতে পারবো 1/4πε0 1/d। ওকে, সো এইখানে এখন একটা ইকুয়েশন পেলাম। এই ইকুয়েশনটা সলভ করার পরে আমরা ডি এর একটা ভ্যালু পাবো, যেটা হচ্ছে এক্স এর টার্মে আসবে। এক্স হচ্ছে এই দুইটা চার্জের মধ্যবর্তী ডিসটেন্স। সো দুইটা চার্জের মধ্যবর্তী ডিসটেন্স যদি আমাদের জানা থাকে, তাহলে হচ্ছে এইখান থেকে আমরা যেটা বের করতে পারবো যে হচ্ছে এদের কোন একটা চার্জ, সো ডিটা হচ্ছে কোন চার্জ থেকে, ডি হচ্ছে নেগেটিভ চার্জের থেকে যে দূরত্ব। ওকে, সো নেগেটিভ চার্জ থেকে যে দূরত্ব সেইটার ডিসটেন্সটা আমরা হচ্ছে এখানে এই দুইটা চার্জের ডিসটেন্সের টার্মে হচ্ছে আমরা বের করতে পারবো।